এই বছর আমরা কলার বাম্পার ফলন পাইছি। 700 থেকে 800 টাকা পর্যন্ত আমরা কলা বিক্রি করছি। তা চাষ করলে আমাদের দিন যাবে না। চাষ এমন একটা প্রযুক্তি, সব মিলেই চাষ করতে হবে। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আজকে আমরা মাছের সমস্যা একটু দেখতেছি। মাছের আমাদের পানির সমস্যা হয়েছে। আমরা আমাদের স্টোর থেকে জিও লাইট নিলাম। আমরা আমাদের ড্রাগন বাগান দিয়ে যাচ্ছি। বাগানটা একটু দূরে, আমাদের পুকুরটা দূরে, একটু গেতে গেতেই আমাদের সবকিছু দেখা হয়। আমরা ড্রাগন বাগানের সাইড দিয়ে পেয়ারা বাগানের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। একটা পুকুর ক্রস করলাম। আমাদের এখানে পুকুরে রেণুপোনা আছে। রেণুপোনা, এটা আমাদের আর একটা পুকুর, এখানে ধানের সঙ্গে মাছ চাষ হবে। আমরা এই পুকুরটাতে গেতে দুই সাইড দিয়ে আমাদের সমস্ত ফসল দেখা। আমরা একটা গেট পাই হলাম। আমরা ধানের জমির আল দিয়ে, এগুলা আমাদের জমি নয়, এগুলা আমাদের চাষিদের জমি মাঠের। আমরা যাচ্ছি, সামনে আমাদের পুকুর। পুকুরে একটু পানির সমস্যা দেখছিলাম। আমরা এই যে আমাদের পুকুরে আসলাম। আমাদের পুকুরে আসে আমরা ঘরের ভিতরে ঢুকলাম। এখন আমরা তালা খুলতেছি। এখন একটা এই জিও লাইটটা ঢালার জন্য একটা বালতি নিলাম। আমি এখন জিও লাইট বালতিতে ঢালবো। এখন জিও লাইটটা ঢালতেছি। বস্তার মুখটা করে নিলাম। বালতিতে ঢালা হয়ে গেল। এখন আমরা এটা পুকুরে ছিটে দেব। এই জিও লাইটটার নিয়ম হলো সারের মতো, এটা পুকুরে দিতে হয়। মাঝে মধ্যে আমরা 15 দিন, 1 মাস পর পর এই বছর শিং মাছের জন্য জিও লাইটটা দিচ্ছি। এটার কাজ হলো, জিও লাইটটার কাজ হলো পানির অ্যামোনিয়া বাহির করে দেয়, পানিতে স্বচ্ছতা রাখে। আপনারা জানেন আমরা শিং মাছ চাষ করি। এটা শুধু পুকুরে মাছই নয়, আমরা সাইড দিয়ে কলার গাছ লাগাচ্ছি। কারণ একটা চাষ করলে আমাদের দিন যাবে না। চাষ এমন একটা প্রযুক্তি, সব মিলেই চাষ করতে হবে। এই বছর আমরা কলার বাম্পার ফলন পাইছি। কলা খুবই সুন্দর হয়েছে। 700 থেকে 800 টাকা পর্যন্ত আমরা কলা বিক্রি করছি। আমাদের আপনারা অবগত আছেন, আমরা শিং মাছের পানি সব সময় চেঞ্জ করে দেই। এটা আমাদের একটা পাইপের মুখ বা ক্যানেলের মুখ, এখানে ময়লা লাগে। দিনে আমি 3 থেকে 4 বার অক্লান্ত পরিশ্রম করি। কৃষি আপনারা যত সহজে দেখেন, কৃষি কিন্তু অত্যন্ত জটিল। আলহামদুলিল্লাহ, কৃষিটা আমরা যে এত মেহনত করতে পারি, শুধু আল্লাহ পাকের দয়া ছিল বলেই সম্ভব হয়েছিল। এই পুকুরটাতে দিনে রাতে আমার মিনিমাম 10 বার যাইতে হয়। লোকজন দিয়ে শুধু পুকুরের কাজ করলে আপনার রেজাল্ট জিরো হওয়া যাবে। এটা বন্য প্রাণী থাকে, সাপ থাকে, ব্যাঙ থাকে। শিং মাছ একটা সেনসিটিভ মাছ। অনেক সময় লোকজন ক্ষতি করার চেষ্টা করে। আমি সব সময় এই পুকুরের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে মাছগুলাকে পর্যবেক্ষণ করি এবং সব সময় দেখি যাতে করে আমার মাছগুলা সুস্থ আছে কিনা। আমরা কৃষকেরা শুধু মাছ ছাড়ে দিয়ে যদি দেখি, তাহলে আসলে আমরা রেজাল্ট ভালো পাবো না। আমার জিও লাইট দেওয়া হয়ে গেল। আমি দিয়ে শেষ করলাম। চতুর্দিক দিয়ে জিও লাইটটা দিয়ে দিলাম, যাতে করে সুন্দরভাবে এটা পড়ে যায় পানিতে। এটা দিতে খুবই সহজ। এটা ইউরিয়া সারের মতো। আমরা সব সময় এটা গোটা পুকুরে ছিটে দিবেন। আপনারা যারা মাছ চাষি, তাদের অবগতির জন্যই আমরা আমাদের এই ভিডিও ক্লিপগুলা তুলে ধরি, যাতে করে আপনারা দেখেন। এটা যেহেতু একটা কেমিক্যাল, হাত ধুয়ে নিলাম। আমি আবার ঘরের ভিতরে ঢুকলাম। খাদ্য কিছু দিব। খাদ্য দিলে মাছগুলার স্কিন গুলা দেখা যায়। শিং মাছ অত্যন্ত একটা সেন্সিটিভ মাছ। একটু পানির সমস্যা হলেই দেখা যায় যে একটু সমস্যা আছে। আমি মাছগুলাকে দিনে 2-3 বার খাদ্য দিই, দিনের বেলায়ও। আপনারা জানেন শিং মাছ রাত্রে খায়, কিন্তু আমি দিনেও একটু দেখি মাছগুলাকে, যাতে করে দিনে স্পষ্ট দেখা যায় যে আমার মাছগুলার স্কিনটা ঠিক আছে কিনা। শিং মাছ অত্যন্ত লাভজনক, আমরা সবসময় ভিডিওতে দেখি। কিন্তু লাভজনক যে কোনো ফসলের পরিচর্যাও কিন্তু বাড়তি আছে। আমরা শিং মাছগুলোকে দিন রাত প্রতি মুহূর্ত, এক মুহূর্ত না দেখলে, প্রিয় দর্শক শুনে খুশি হবেন যে আমি মাছগুলাকে না খাদ্য দিলে মাছগুলা খাবার খায় না। আসলে প্রাকৃতিকে ভালোবাসলে প্রাকৃতির ভালোবাসা পাওয়া যায়। এটা দৃষ্টান্ত একটা উদাহরণ। আপনি যে কোনো জিনিসকে যত ভালোবাসা দিবেন, ততই ভালোবাসা পাবেন। আজকে জিও লাইট দেওয়ার দেখালাম আপনাদেরকে। আপনারা যারা জিও লাইট দেন, এইভাবে দিবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।